আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি বরই এবং তেঁতুল মিলিয়ে একটি আচার। তো আপনারা তো সবাই জানেন আমি প্রত্যেকটি রেসিপি স্বাস্থ্যসম্মত দিক দিয়ে চিন্তা করে বানাই। তো অনেকে বলে আচার বানানো নাকি খুবই একটা ঝামেলার কাজ। তো আজকে আমি বানিয়ে দেখাচ্ছি হচ্ছে একেবারেই সহজ, মানে 3টি উপকরণ দিলেই হয়ে যাবে। আর 1 বছর পর্যন্ত কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও বলে দিব। তো আচার বানানোর জন্য হচ্ছে আমি ভালো সাইজের, মানে ভালো দেখে এখানে 500 গ্রাম মতো বড়ি নিয়ে নিয়েছি, আর 500 গ্রাম মতো হচ্ছে তেঁতুল নিয়ে নিয়েছি। আর আচার যদি শরীরের স্বাস্থ্য খারাপ করে তাহলে সে আচার না খাওয়াই ভালো। সেজন্য আমি স্বাস্থ্যর দিক দিয়ে চিন্তা করে আজকে আচারটা তৈরি করব। মানে খারাপ তো হবেই না, উল্টো ভালো হবে, মানে বিভিন্ন রোগ ব্যাধির জন্য এই আচারটা কাজে আসবে। সেই ব্যাপারটা চিন্তা করে হচ্ছে আমি আচার তৈরি করতেছি। তো আপনারা তো দেখতে পেলেন আমি বড়িগুলো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তেঁতুলগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে ময়লা অনেকগুলো বের হয়েছে। এখন হচ্ছে একটা কাঁচির সাহায্যে আমি বড়িগুলো কেটে দিব, যাতে যে মশলাটা আমি ব্যবহার করব সেটা যাতে ভিতরে ঢুকে এবং রসালো হয়। আর এটা জালও করতে হয় না, রান্নাও করতে হয় না, বানানো এতটাই সহজ। শুধুমাত্র নিয়ম কানুনটা ঠিকঠাক রাখলে আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এখান থেকে যদি একটি কিছুও মিস করেন তাহলে আচার নষ্ট হয়ে যাবে। সেজন্য স্কিপ করবেন না। এখানে প্রতিটি মুহূর্ত হচ্ছে খুবই জরুরি দেখা। ভালো মতো না দেখলে বুঝতে পারবেন না আচারটা আমি কিভাবে তৈরি করেছি। তো বড়ইটা আমি কেটে নিয়েছি, আর এখন হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি, যাতে এখানে কোনো রকম পানি না থাকে, মানে ভেজা ভাবটা না থাকে। আর সে সাথে যেই বলে করে নিয়েছি সেটাও মুছে নিচ্ছি, যেন এটা শুকনা শুকনা হয়। আর ভালো মতো অবশ্য মুছে নিতে হবে। পানি থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, সেজন্য মোছাটা খুবই জরুরি। তো মুছে নিচ্ছি। তো আর বড়ই হচ্ছে আমাদের অনেক কিছুর উপকারী, হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, আর ত্বকের ব্রণ আর মেস্তা বিভিন্ন দাগ এগুলো দূর করে। এই বড়ইতে যে ভিটামিন রয়েছে সেটা হচ্ছে আপনার শরীরের রংটা উজ্জ্বল করে আর কি। তো এখন মুছে পরিষ্কার করে নিয়েছি, আর একটা কড়াই নিয়েছি। যেহেতু আমি স্বাস্থ্যর দিক ভেবেই হচ্ছে আচার তৈরি করব, সেজন্য আমি খুবই অল্প পরিমাণে এখানে পাঁচফোড়ন দিব, মানে শুধুমাত্র 1 টেবিল চামচ। আর এটা দেখাও খুবই জরুরি, মানে এটা ভাঙার সময় পুড়ে গেলে তিতা হবে, আর হচ্ছে পুষ্টিটাও নষ্ট হয়ে যাবে। যে কোনো কিছু বাজার সময় একটু খেয়াল রেখেই বাঁচতে হয়, মানে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে হচ্ছে ভিটামিনটা হচ্ছে চলে যাবে। আর সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র একটি মুচমুচে হলে হচ্ছে এটা নামিয়ে নিব। আর আমি নামিয়ে নিয়েছি। এখন আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, মানে ফ্যানটা বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়েছি খুবই অল্প, 1/2 কাপ মতো হবে আর কি। আর যেহেতু স্বাস্থ্যর দিকটা বাবা প্রয়োজন, তাই আমি তেলটা কমিয়ে দিলাম। আবার অনেকে বলবে তেল কমিয়ে দিয়েছে মানে আচারটা ভালো হবে না। আসলে সেটা হচ্ছে বোকামি, মানে বোকা মানুষরাই বলে বেশি মশলা দিলে নাকি খেতে ভালো হয়। এটা হচ্ছে একটা বোকামি। আসলে মশলা বেশি হলে যে কোনো কিছুর স্বাদ উল্টো নষ্ট হয়ে যায়, খেতে তো ভালো হয় না, আরও নষ্ট হয়ে যায়। আর সেজন্য চেষ্টা করবেন পরিমাণ আর পরিমাণের থেকে আরও কম দেওয়ার জন্য। রান্নার প্রক্রিয়াটা ঠিকঠাক থাকলে কখনোই হচ্ছে আপনার জিনিসটা মানে বেস্বাদ হবে না, আরও স্বাদটা হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। তো আমি একটুখানি হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ, শুধুমাত্র উপরের পানিটা টানার জন্য হচ্ছে ভেজে নিচ্ছি। আমি হচ্ছে এটা কাঁচা তৈরি করবো আর কি, বড়িটা কাঁচা আচার, এটা কোনো রান্না করব না। তো স্বাদ মতো লবণ তো দিয়ে দিয়েছি, দেখেছেন। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে শুধুমাত্র 3 টেবিল চামচ
চিনি দিয়েছি। চিনিটাও ক্ষতিকারক, বেশি খাওয়া মানে যারা বেশি খায় আর কি মিষ্টি খাওয়া ভালো না, মানে কম খাওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি, এতটুকুই হবে। আর যারা একটু বেশি মিষ্টি খেতে চান তারা সামান্য বাড়িয়ে দিতে পারেন। মিষ্টি আসলে বেশি খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো একটুখানি নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। এরপরে মূল আচার তৈরি করার মূল পর্যায়ে চলে যাব। তো নিয়ে নিলাম হচ্ছে একটি বড় সাইজের একটি বোল নিয়ে নিয়েছি, শুকনো অবশ্য মুছে নিতে হবে। তো নিয়ে নিয়েছি এখানে পরিষ্কার করে তেঁতুলগুলো। আপনারা তো দেখেছেন, এটা আমি কোনো জাল ডাল কিছুই করিনি, শুধুমাত্র পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন সেখানে দিয়ে দিচ্ছি বড়ই আর সরিষার তেলগুলো আর কি, সামান্য একটুখানি যেগুলা ভেজে নিয়েছিলাম ওগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আরও উপকরণ মিক্স করব। তো একে একে দেখে নিন আমি কি কি দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সেই পাঁচফোড়ন, দেখেছেন আপনারা আমি সামান্য রোস্ট করে নিয়েছিলাম, সেগুলো গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে মরিচটা হচ্ছে শুকনো মরিচ ভেজে তারপর গুঁড়ো করে দিতে পারেন। তো আমার গুঁড়োটাই ভালো লাগে, কারণ হচ্ছে এটা একেবারে মিক্স হয়ে যায়, সেজন্য আমি গুঁড়োটাই দিয়েছি। আর দিয়েছি হচ্ছে এখানে কালো জিরা। কালো জিরাটা হচ্ছে আপনার সকল রোগের একটি ওষুধ গুণাগুণ আর কি, ওষুধে গুণাগুণ। যেহেতু আমি স্বাস্থ্যর কথাই ভেবে করি, সেজন্য সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ভিনেগার। অবশ্য আচার তৈরি করার সময় ভিনেগার দিয়ে দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে তেঁতুল আছে, তেঁতুলটাও একটা ভিনেগারের মতোই কাজ করে, সেজন্য এর থেকে আর বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি আর কি, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে হাতে হ্যান্ড গ্লাভস পরে তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন। আর বড়ইটুকু হাত দিয়ে চাপ দিয়ে আরও একটু ভেঙে নিতে পারেন। তবে আমার আস্তে আস্তে বড়ইটাই হচ্ছে ভালো লাগে। এখানে হচ্ছে আপনার সব কিছু ঢুকে একটা রসালো হবে। আপনারা তো দেখেছেন আমি কেটে দিয়েছি, ও কাটার ভিতরে ভিতরে ফাঁক দিয়ে আর কি এটার রসটা ঢুকে রসালো রসালো হয়, তাই আমি আস্তই রেখেছি। তো এখন আমার বানানো হয়ে গেছে। এখন দেখুন আমি কাচের বোতলে বা কাচের বয়মে আর কি ঢুকিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে প্লাস্টিকের বয়মেও ঢুকাতে পারেন, যেহেতু এটা নষ্ট হবে না, ভিনেগার দিয়েছি তাই নষ্ট হবে না। যে ভিনেগারটা দিয়েছি ওটা হচ্ছে আপনার সংরক্ষণের জন্য ভিনেগারটা দিতে হয়। আর ভিনেগারটা দিলে হচ্ছে নষ্ট হয় না। ভিনেগার অবশ্যই যে কোনো আচারের মধ্যে দেওয়া লাগে, যারা দেয় না তাদের আচারটা নষ্ট হয়ে যায়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। যারা দেয় না তাদের আচারটা নষ্ট হবে হবে হবে। তো বানিয়ে নিয়েছি ভিনেগারটা দিয়ে। ভিনেগারটা আসলে কোনো ক্ষতি করে না, বরং উপকারই করে। ভিনেগারের কাজ হচ্ছে শুধুমাত্র আপনার জিনিসটাকে ভালো রাখবে। তো এই আচারটা 1 বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। নর্মাল ফ্রিজে রাখলে তো ভালো, তো এমনি বাইরেও রাখা যাবে নর্মাল তাপমাত্রায় আর কি। তো আমি হচ্ছে বানিয়ে নিয়েছি, বানাতে বানাতে আমার বাচ্চারা প্লেটে নিয়ে খেয়ে ফেলতেছে। আর যেগুলো ছিল ওগুলো আমি 2টা বয়মে ঢুকাইয়ে রাখছি আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে জানিয়ে দিবেন। অবশ্যই মনে করে কিন্তু লাইকটা দিয়ে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।